দুইটা দিন বাড়িতে যদি একটা মেয়ে মানুষ না থাকে সেই ঘরবাড়িটার কী যে অবস্থা হয় সেটা তোমরা অনেকেই খুবই ভালো করে জানো। বাপের বাড়িতে ছিলাম এক সপ্তাহ, সেখান থেকে এসে ঘর দুয়ারের অবস্থা দেখে মাথায় একদম হাত। এত নোংরা জমেছে, এত ঝুল হয়েছে, সেগুলো পরিষ্কার না করা অবধি যেন শান্তি লাগছে না। হ্যালো সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। নতুন একটা সকালের সাথে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে কমেন্টে জানিও। কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সবটাই তোমাদের শেয়ার করছি। বাড়ি থেকে এসে ঘর দুয়ার কীভাবে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখতে থাকো। জানলা খুলে এই যে দৃশ্য, এটা দেখে এত ভালো লাগে, সত্যি কি বলবো তোমাদের। আর দেখতে দেখতে দেখো এই জঙ্গলটা কিন্তু একদম ভরে যাচ্ছে। শোনো, আসো, হয়ে গেছে, আসো। দিদুন বাড়ি থেকে আসার পরে মেয়ের কিন্তু একটা সুন্দর অভ্যাস হয়েছে, সেটা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। এই অভ্যাসটা ও দিদুন বাড়ি থেকে আসার পরই হয়েছে, কারণ এখানে থাকলে 9টা, 9:30, কোনো দিন 10:45 বাজে। কিন্তু দেখো ঘুম থেকেও 8টার মধ্যেই উঠে পড়েছিল। উঠে আমি যখন বাথরুমে স্নান করতে ঢুকবো ঠিক সেই সময় উঠেছিল। এখন বাজছে 9:15। ওয়াও, দেখো আকাশটা একবার। বিশেষ করো এক সপ্তাহ না থাকাতে এগুলো এরকম একটা চিপচিপে হয়ে গেছে যে না ধুয়ে আর সত্যি কথা বলতে একদমই ভালো লাগছিল না। বিশ্বাস করো, আমি বিছনার চাদর কিন্তু 2-1 দিন পরই ধুই, আর সেখানে তো এক সপ্তাহ পার হয়ে গেছে। এগুলো তো একটু ধোয়া কাচা করতেই হয় বলো। তো খেয়ে নিলাম চা খেয়ে কিন্তু রান্নাবান্না কাজকর্ম শুরু করে দিলাম। দেখো মা যেগুলো পাঠিয়েছিল সেগুলো কি পাঠিয়েছে চলো তোমাদের একবার শেয়ার করি। উস্তা, ঝিঙে, চাল কুমড়ো, ভেন্ডি, ছোট আলু, কাঁঠালে বিচি, আর এদিকে আছে চাল কুমড়ো, পেঁপে রয়েছে, অনেক কিছুই কিন্তু মা দিয়েছে। সত্যি কথা বলতে এগুলো আমার অনেক দিন যাবে, আর এগুলোর থেকেই কিন্তু আমি আজকে রান্না করব। তো চলো কি রান্না করছি একবার তোমরা দেখে নাও। এখন করছি চাল কুমড়োর মুগ ডাল দিয়ে, হবে উস্তা আলুর ঝোল, আর হবে ছোলার ডাল। বাড়িতে এতটা রিচ খাবার খাওয়া হয়েছে আর যেন ইচ্ছেই করছে না, সেই জন্যই দেখো একদমই হালকা পাতলা খাচ্ছি। ওই যে তোমাদেরকে বললাম সমস্ত কিছু পরিষ্কার করব, তো দেখো যত বয়াম যা কিছু আছে এগুলো সব ধুয়ে মেলেছি। এগুলো গোছাতে কি যে হবে আমার কি। আর এসে দেখি ঘরে দুয়ারে এতটা ঝুল হয়েছে, সেগুলোও দেখো এখন একটু পরিষ্কার করছি। যতটুকু পারছি কাজের ফাঁকে তোমাদের কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। সব কিছুই কিন্তু একা হাতেই সামলাচ্ছি। প্যান্ট-জামাগুলো ধুয়েছিলাম সেগুলো আনতে গিয়ে আমার তো একদম নাজেহাল অবস্থা এত গরমে। তো যাই হোক, ঘর দুয়ার সমস্ত কিছু একদম গোছানো কমপ্লিট, একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। দেখো ঘড়িতে বাজছে 3টে। তো ফ্রেশ হয়ে চলে আসলাম, এখন একটু অনেকটা ভালো লাগছে। তো যাই হোক, আমার ঘরটা এখন মনে হচ্ছে না ঘর, আমার একটা সুন্দর মন্দির এটা আমার। বিশ্বাস করো আমি আমার ঘরটাকে একদম মন্দির, এটা আমার একটা রাজপ্রাসাদ। সত্যি কথা যেটা আমার রাজপ্রাসাদ। এই যে দেখো সুন্দরভাবে গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। কেমন লাগলো তোমরা একবার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানিও। তার ঘরে কিন্তু হয় রাজপ্রাসাদ, মন্দির। তো আমারও কিন্তু সেম তাই। এই যে ঘর দুইটা তোমরা দেখতে পারছো, এটা কিন্তু আমার রাজপ্রাসাদ, একটা মন্দির আমার। তো যাই হোক, শরীর অনেক ক্লান্ত, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব। জানি না আর কতটুকু শেয়ার করতে পারবো, কিন্তু এতটুকুই তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার একটা সুন্দর ব্লগে। সবাই